যে সুযোগ করে দিয়েছেন সেজন্য বার্তা আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যিনি সকল আম্বিয়াদের মাথার মুকুট, যিনি বিশ্ব সভার সভাপতি, যার সফর হয়েছে মেয়ারাজ, যার বাহন ছিল বোরাক, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীজি আমার আল্লাহকে স্বচক্ষে সরাসরি দেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি এমন এক নবীর উম্মত হতে পেরেছি হয়েছি যেই নবীজি হাসরের ময়দানে যেদিন সকল নবীরা নফসি নফসি বলে চোখের পানি ফেলায় কাঁদবে, যেদিন সকল নবীর উম্মতেরা নফসি নফসি বলবে, যেদিন কেউ কাহারো দিকে তাকাইবে না, যেদিন সবার স্লোগান থাকবে নফসি নফসি, যেই দিন সকল নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি। আর আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীজি সকল আম্বিয়া কেরাম বলবে নফসি নফসি, আর আমার দয়াল নবী ওই হাসরের ময়দানে নিজে উকিল সেজে হাকিমের টেবিলের সামনে আপনার আমার সুপারিশের ফাইলটাকে তুলে ধরবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আর উচ্চ কণ্ঠে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আজকের মাহফিলের প্রধান অতিথি পিসাব হুজুর সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব হুজুর আসতেছেন। আমি আবারও আপনাদের ছেলে হিসেবে বলতেছি, মাহফিলের সৌন্দর্য হচ্ছে শ্রোতা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে জান্নাতের বাগান এটা কিন্তু চাইলেই হয় না, অনেক কষ্টের ব্যাপার। কথা বলেন না ঠিক কিনা? আজকে যদি মাহফিল না দিয়ে অন্য কোনো কিছু দেওয়া হইতো তাহলে আশা করি মানুষের কোনো জায়গা থাকতো না। কথা বলেন না ঠিক কিনা? তাহলে এই মাহফিলটা এটা হচ্ছে কবরবাসীদের জন্য একটা সাদগা। কথা বলেন না ঠিক না বেঠি? কবরে যারা আছে আজকে মনে করতেছেন আপনি আমি খুশি, না না, কবরে যারা ঘুমাই রয়েছে তারা আমাদের চাইতে আরো বেশি খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই মাহফিলের কারণে কবরবাসীরা আজকে আনন্দিত, এই মাহফিলটা তো চাইলেই বাজান পাওয়া যাবে না। আমি আবারও বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাড়িতে আসছেন, আসবেন, আপনাদের গ্রামের সৌন্দর্য রক্ষার্থে মেহেরবানি করে আজকের মাহফিলে চলে আসুন। ধারাবাহিকতায় একজনের পর একজন ওলামায়ে কেরাম আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন। আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, আমি ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে আমি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শুনে তার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আসুন, এমন এক নবীর উম্মত আপনি আমি হয়েছি। আমাদের নবী কি দুর্বল না সবল? কথা বলেন না। আমাদের নবী দুর্বল না সবল? তাহলে সবল নবীর উম্মতের আওয়াজ কি দুর্বল হবে না সরল হবে? জোরে বলেন না। তাহলে আমাদের নবী কি আপনার আমার মতো? জোরে বলেন না। নবী কি কাহারো মতো? জোরে বলেন, নবী কি কাহারো মতো? কেউ যদি বলে নবী আমার মতো তাহলে তার ঈমান তালাক। কথা বলেন না ঠিক কিনা? যে ব্যক্তির ঈমান তালাক হয়ে যায় তার বধূ তো অটোমেটিকলি তালাক। কথা বলেন না ঠিক না বেঠি? তাহলে আপনার আমার নবী কি আমার মতো? জোরে বলেন আমার মতো?
নবীকে যারা বলবে নবী আমার মতো, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ, জোরে বলেন আপোষ। তাহলে আপনাদের সামনে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি নূরের হাকিকত সম্পর্কে আলোচনা দুই একটি কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন قد جاء, অবশ্যই এসেছে, মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ, নূর, সুবহানাল্লাহ। এই নূর কি? বাতির আলো, লাইটের আলো। এই নূরের ব্যাখ্যা লেখছে 11টা তাফসিরের মধ্যে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, এমন ভাবে 11টা তাফসিরের মধ্যে আসছে নূর দেয়া হচ্ছে আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ যে তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, খারিজি মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসিরটার নাম হচ্ছে তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইন এই আয়াতের ব্যাখ্যায় লেখেন এই নূর দ্বারা হলো আমার নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে নূর, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? ও বন্ধুরে গভীর মনোযোগ, আমার নবী যে নূর তার প্রমাণটুকু নিয়ে যান। আজকে তুমি আমার নবীরে আমগোর মতো দিকে তুমি বললা নবী আমাদের মতো সাধারণ মানুষ। তোমার কি কবর দেশের ভয় নাই? তোমার কি মরণের ভয় নাই? তোমার কি নবীর সামনে হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় নাই? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন মরুভূমির মধ্যে দাঁড়ায় রইলেন গো। এমন সময় আমার নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল তুমি কেন আমার সামনে দাঁড়াইলা? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সামনে দাঁড়াইলাম। আমার নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল তুমি যে আমার সামনে দাঁড়াইলা, তুমি তাকায়া দেখো না তোমার সামনে এটা কি দেখা যায়? আর জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি গো, ও মায়ের নবী গো, আমি দেখতেছি আমার সামনে একটা কুদরতি নূরানি বাক্স মুবারক দেখা যায়। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল এই বাক্সটা তুমি খুলো। আজকে আমাদের সমাজে হাকিকতের ওয়াজ নাই, হাকিকতের ওয়াজ নাই, হাকিকতের রসুম আমাদের থেকে উইটা গেছে। এই জন্য বাবাজিরা রে আমার, মসজিদের মধ্যে থাইকা গাড্ডের মুড়া কইরা খাইয়া পেটটারে বড় কইরা কই নবী বলে আমরার মতন সাধারণ মানুষ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল তোমার সামনে এটা কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ আমার সামনে তো একটা বাক্স মুবারক দেখা যায়। আমার নবী কয়, জিবরাইল এই বাক্স মুবারকটা তুমি খোলো। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি গো, ও মায়ের নবী
নবী গো, এই বাক্সের মুখের মধ্যে তো একটা তালা দেখা যায়, চাবি বিনে তো তালা খোলা যায় না। মুর্শিদ বিনে যেমন নবী পাওয়া যায় না, নবী বিনে আমার আল্লাহ পাওয়া যায় না। আর কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী ডাক দেখো জিব্রাইল, এই বাক্সটা তুমি খুলো। জিব্রাইল কই নবী গো, এই বাক্সের মুখের মধ্যে তো তালা দেখা যায়। আমার নবী ডাক দেখো জিব্রাইল, এই বাক্সের তালা যদি খুলতে হয়, এই বাক্সের তালার চাবি আছে আমার আদরের নাতি হাসানের কাছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল চলে গেলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, দৌড়ায়া আমার নবীর কথা বলে চাবি কানা আনলেন। জিব্রাইল ডাক দেখো নবী গো, চাবি তো আনলাম। আমার নবী ডাক দেখো জিব্রাইল এবার থালা খুলো। জিব্রাইল ডাক দেখো নবী গো, ও মায়ের নবীজি, আমি যে তালা খুলবো আমি আপনার কাছে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাক্সটা কি দুনিয়ার কোন সাধারণ বাক্স নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বাক্সটা দুনিয়ার কোন সাধারণ বাক্স নাকি? আমার নবী কই না রে না, এটা কোন দুনিয়ার কোন সাধারণ বাক্স না, এটা হলো আমার আল্লাহর দেওয়া একটা কুদরতি নূরানি বাক্স মুবারক। আরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই জিবরাইল এবার তালা খুলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাক্সের তালা খুললেন। আমার নবী ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, এই বাক্সের ভিতরে কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মাত্র বাক্স খুললাম আমি দেখতেছি এই বাক্সের ভিতরে আরো ছোট ছোট 5টা বাক্স মুবারক দেখা যায়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, ও জিবরাইল, এই বাক্সের তালাগুলি তুমি খুলো। ইয়া রাসূলুল্লাহ, এই বাক্সগুলার মুখের মধ্যে তো তালা দেখা যায়। আমার নবী ডাক দেখো জিবরাইল গো, কেনান নামক একটা খেজুর গাছ আছে, ওই গাছের গোড়ায় যাইয়া দেখবা আমার আদরের নাতি হুসাইন আছে। এই হুসাইনের কাছে আমি নবী 5টা তালার চাবি মজুদ রাখছি গো। এবার যে মাত্র আমার নবী বললেন, জিবরাইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 5টা বাক্স মুবারকের ওই তালার চাবিগুলা আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই বাক্সের তালার চাবি তো আনলাম। আমার নবী কই জিবরাইল, এবার তুমি 5টা তালার চাবি খুলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই জিবরাইল, এই তালার চাবি গুলা তুমি খোলো। জিব্রাইল যেই মাত্র আমার নবী বলছে গো, জিব্রাইল 5টা বাক্স মুবারকের চাবি দিয়া তালা খুললেন। আমার নবী ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, এই বাক্সের ভিতরে কি দেখা যায়? সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতেছি প্রত্যেকটা বাক্সের দরজায় দরজায় একটা চৌকাঠ দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, শুধু কি তুমি চৌকাঠ দেখো নাকি? ও জিবরাইল, আর কি দেখা যায়? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি দেখতেছি প্রত্যেকটা তক্তায় তক্তায় একটা করে দরজা মোবারক দেখা যায়। ও জিবরাইল,
শুধু কি দরজা দেখো নাকি গো? জিব্রাইল ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ আমার জানটা আপনি নবীর কদম মুবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আমি যেই মাত্র দরজার মধ্যে তাকাইছি গো নবী, আমি দেখতেছি প্রত্যেকটা দরজায় দরজায় আপনি রহমাতুল লিল আলামিনকে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবী তাকতে পারে কিনা? ওয়াজ এখান থেকে শুরু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী তাকতে পারে কি পারে না? হযরত আব্দুল কাদের জিলানী উনার মুরিদে উনারে দাওয়াত করছে। তো সকালবেলা বাজারে গেছে, যায় কইতেছে ওহ লাকি চান্স। কি হইছে? আজকে তো বরফির সাহেবরে আমার বাড়িতে খাওয়াইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক লোক ওইটা আমিও তো খাওয়াইছি। আসই নাকি? দেখো হ, দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু। তৃতীয় ব্যক্তি এসে কি হইছে তোমাদের মধ্যে ঝগড়া করতেছো? কারে শুনেন না, গত রাত্রে আমি বরফ হিসাবে খাওয়াইছি। হেতে কো হে নাকি খাওয়াইছি? তৃতীয় লোক উঠটা কইতেছে আসলে তোরা দুনোটা বেক কর, আমি খাওয়াইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তিনজনের মধ্যে লাগছে পিটাপিটি ঝগড়া। চতুর্থ ব্যক্তি আইছে, আইসা কয় তোমাদের মধ্যে কি হইছে টেলাটেলি? আমরা তিনজনে বরফ হিসাবে খাওয়ানোর পক্ষে। চতুর্থ লোক উঠটা কয় আমি আর ফিডা খাই লাভ নাই। এইভাবে জমতে জমতে 70 জন একত্রিত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 জন একত্রিত হয়েছে। ওর পরে বলতেছে কি হয়েছে? হেতে নাকি বরফির রে খাওয়াইছে। তোরা আসলে সবগুলা মাতাল। আমি গত রাত্রে আমার জি ফুতকল তান্ডা লইয়া খাওয়াইছে। জোরে কইতে না সুবহানাল্লাহ। এইভাবে 70 জন বরফ হিসাবে খাওয়ানির পক্ষে। সুবহানাল্লাহ। এখন সবাই বলতেছে যে যেই লোক রে আমরা খাওয়াইছি, আমরা এখানে পিটাপিটি ঝগড়া করলে কাজ হইতো না। জেরে খাওয়াইছি হের কাছে সমাধান চাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সবাই বরফ হিসাবের বাড়িতে গেলেন, দরবারে গেলেন। যাই বলতেছে হুজুর গতকাল আমি আপনার দাওয়াত খাওয়াইছি না? কহ খাওয়াইছো। হুজুর আমি হ্যাঁ খাইছি। হুজুর আমি খাইছি তো। হুজুর আমি খাইছি। কদা দুনিয়ার বিশ্বাসের কোনো মানুষই নেই, তাকতামই না। বরফ হিসাব ডাক দেখে ওই পাগলাই দিঘায় বস, দাঁড়াও। নিতে নিতে কিতাবের মধ্যে আসছে কুল গাছ, দ্যাট মিন্স বড়ই গাছ, বট গাছ। নিতে নিতে একটা বড়ই গাছের সামনে নিছে। নেওয়ার পরে 70 জনরে বলতেছে চক্ষুটা বন্ধ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। চক্ষুটা বন্ধ করো। সবাই চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পর আব্দুল কাদের জিলানী বলতেছে বড়ই গাছের দিকে তাকাও। 70 জন তাকায় দেখতেছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আব্দুল কাদের জিলানীর হাত মুবারকে তসবিহ নিয়ে মাওলার জিকির করতেছে। সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা আল্লাহু আকবার। একজন আব্দুল কাদের যদি 70 জন মুরিদের বাড়িতে একই টাইমে একই সময়ে দাওয়াত খাইতে পারে, একজন আব্দুল কাদের সাহাবীদের যেই ঘোড়া দিয়া সাহাবীরা চলতো, এই ঘোড়ার পায়ের ধুলির সমতুল্য একজন আব্দুল কাদের না। এই একজন আব্দুল কাদের যদি 70 জন মুরিদকে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখাইতে পারে, আর আমার দয়াল নবী আজকের এই মাহফিলের প্রত্যেকটা আশিকের ঘরে আসতে পারে কি পারে না? আরে জোরে বলেন পারে কি পারে না? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরে জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ। সন্দেহ আছে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে
নারে তাকবীর। যাই হোক বাবাজির আমার, যেহেতু আলেম উলামা বেশি, তাই আমি বয়ান করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আলেম আসছে এটা আমাদের জন্য সৌভাগ্য। কাজে আমি 2 মিনিটে আমার বয়ানটা শেষ করে দিচ্ছি। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ও বন্ধুরে, আমার নবী ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, এই গেটের সামনে কারে দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকাইলাম আমি দেখতেছি প্রত্যেকটা দরজায় দরজায় যেন আপনি নবীকে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। আমার নবী ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, শুধুমাত্র আমাকে দাঁড়ানো দেখো নাকি গো? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি নবী প্রত্যেকটা দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া হাবলি উম্মতি বলে চোখের পানি ফালায়া কাঁদতেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দেখো জিবরাইল, শুধুমাত্র তাই দেখো নাকি গো? জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মাত্র আমি বাক্স মুবারকের চাবিটা করলাম, খোদার কসম করে বলি গো নবী, আমি দেখতেছি আল্লাহর 18,000 আলম, 18,000 মাকলুকাত আর 80,000 আলম দেখা যায়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই একটা বাক্সের ভিতরে এত কুদরতি এত কিছু নিদর্শন আমার দেখাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ এই কুল কায়নাতটা রাখছে কিসের উপরে? জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক আমি বয়ান সামনের দিকে যাব না, যেহেতু করার অনেক ইচ্ছা ছিল, যেহেতু